হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, যেমনি ভয়েস দিতে বসলাম বাইরের থেকে আওয়াজ, মানে বাড়ির পাশে আবার আরেকটা বিল্ডিং হচ্ছে, যার জন্য এত আওয়াজ। তো বন্ধুরা, আমার পরিস্থিতি দেখতে পাচ্ছ। পা ভাঙার পর এটা সরস্বতী পুজোর 2টো ব্লগ পরপর দিয়েছিলাম, তারপর এটাই আমার ফার্স্ট ব্লগ। তো পায়ের পরিস্থিতি এখনও ঠিক নয়। আর যেই লাঠিটা দেখলে, ওটা আমার শ্বশুর বাবার লাঠি। তো ওই লাঠিটাই এখন সাহারা, লাঠির ভরসায় আমাকে চলতে হয়। পায়ে প্লাস্টার করা, তো আমি পায়ে প্লাস্টিক বেঁধে রেখে দিয়েছি, কেননা প্লাস্টার করে এইভাবে হাঁটতে গেলে না পুরো নিচটা নোংরা হয়ে যায়। যার জন্য একটা প্লাস্টিক ঘরে বাঁধি, একটা স্নান করার সময় বাঁধি, স্নান করার সময় একটা টাথরুম যাওয়ার সময় বাঁধি, আর যখন ঠাকুর ঘরে যাই তখন। তো এখানে এখন আজকে বৃহস্পতিবার, আমার পুজো টুজো হয়ে গেছে। তো দিদি জাস্ট কাজ করে বেরোলো। তো এবার এই সোফা টোফাগুলো একটু ঠিকঠাক করে কার্পেটটা পেতে দিলাম। আর প্রিয়াংশু তো স্কুলে গেছে। তো লাঠিটা কিন্তু আমার অনেক হেল্প করে। প্রথমত পায়ের উপরে প্রেশার পড়ে না, পুরো শরীরের ভরটা আমি লাঠির উপরে দিই। তারপর তো ছোটোখাটো কাজ ফাজ, যেমন ধরো মানে নিচু হয়ে যে কাজগুলো করার, সেগুলো ধরো এই দেখো এরকমভাবে লাঠি দিয়ে কুচিয়ে কুচিয়ে আমি করি। পাপোশটা ঠিক করা, বা কার্পেট টার্পেট ঠিক করা, বা কোনো জিনিস নিচ থেকে তোলা, ধরো ঘরে কেউ নেই, তখন কিন্তু এই লাঠির সাহারায় আমি তুলি আর কি। তো লাঠিটা, বাবার লাঠিটা আমার অনেক কাজে আসছে। তো দেখো প্লাস্টিক লাগানো। তো পা ভাঙার পর আমি যখন প্লাস্টার হলো, তখন ঠাকুর পুজো দিচ্ছিলাম না, কেননা ধরো বুঝতেই পারছো বাথরুম টাথরুম এই নিয়ে যেতে হয়। কিন্তু তারপর হাজব্যান্ড করছিল, ত্রিনয়ন প্রিয়াংশু করছিল। তো মানে আমার না ঠিক, মানে ওরা করছিল ঠিকঠাকই, কিন্তু আমার ঠিক মানে ভালো লাগছিল না আর কি ঠাকুরের কাছে না গিয়ে। তো যার জন্য এখন কি করি, আলাদা একটা প্লাস্টিক বেঁধে ওইভাবেই করছি। তো এখানে দেখো শর্টকাট রান্না আমার, লাউ কেটে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। তো সেই লাউটা দিয়ে মাছের ঝোল করলাম। এবার লাউ ঘন্ট করব। আর এখানে লাউয়ের খোসা, পেঁয়াজ আর আলু, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি, আর কিন্তু ভাত হয়ে গেছে। তো এখন খুব শর্টকাট রান্না করছি। তো চেয়ারটা মাঝে মাঝে রান্নাঘরে নিয়ে বসে বসে রান্না করি, কিন্তু বসে বসে না কড়াইতে নাড়া যায় না আর কি। যার জন্য বসে বসে কড়াটা এখন ছেড়ে দিয়েছি। ওতে আরও পায়ে বেশি লাগে বারবার ওঠা বসা করতে করতে। তো এখন এই ধরো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, আবার কিছুক্ষণ গিয়ে ডাইনিং টেবিলে চেয়ারটা নিয়ে পাটা চেয়ারের ওপর তুলে কিছুক্ষণ রেস্ট নিই। বা ধরো কিছু ভাজা হচ্ছে, কিছু কড়াইয়ে দিয়েছি, সেটা আমি ওখানে বসে বসে দেখতে পারি। যখন নাড়ার টাইম হয় আবার উঠে এসে নাড়ি। এই আর কি, এই করেই চলছে। তাছাড়া উপায় নেই, কেননা হাজব্যান্ডের তো বিজনেস তো বুঝতেই পারছো, দোকান, বাইরের বিজনেস সামলানো, প্লাস আবার ওর উপরে এখন দায়িত্ব পড়ে গেছে প্রিয়াংশুকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। তো ধরো যার জন্য না মানে আর মানে বেশি কিছু বলতে, বা ও ধরো করে, যথেষ্ট হেল্প করে, কিন্তু আমিও চেষ্টা করি যতটা মানে ওর আড়ালে গুছিয়ে করে নেওয়ার, কেননা নাহলে ওর উপরে বেশি চাপ পড়ে যাবে, এই আর কি। তো রান্নার লোক রাখার কথা বলছিল, কিন্তু আমি রান্নার লোকের হাতে রান্না, বিশ্বাস করো, যে যতই পরিষ্কার হোক আর যাই হোক, আমি যেভাবে করি সেটা আমার শান্তি, কিন্তু আমি রান্নার লোকের রান্না আমি খেতে পারি না। কেননা প্রিয়াংশু, যখন আমি প্রেগনেন্ট ছিলাম প্রিয়াংশুর বেলায়, তারপরে যখন আমার ডেলিভারি হলো, প্রিয়াংশু ছোটো, তখন রান্নার লোক ছিল। তো এমন কিছু দেখে দেখে না আমার মানে বিরক্তি এসে গেছে। ওর থেকে বাবা সেদ্ধ ভাত করে খাবো তাও ঠিক আছে, এই আর কি। তো দেখো মাছের ঝোলটা নামিয়ে ফেললাম। তারপর হচ্ছে এবার লাউ ঘন্টটা করবো। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটু আদা বাটা দিয়ে কষিয়ে তারপর লাউগুলো দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে করে নেবো আর কি। আর মাছের মাথা দেবো আর কি লাউ ঘন্টতে, তাহলে ঘন্টটা বেশ জমবে ভালো। তো লাউটা কিন্তু হাজব্যান্ডই কেটে দিয়েছে। বসে বসে কাটতে আবার অসুবিধা হয়, পা অনেকক্ষণ টান করে রাখা যায় না, মানে পাটা যেভাবে বেশিক্ষণ রাখি সেভাবে অসুবিধা হয় আর কি। তো যাই হোক, এই নিয়েই চলছে আমার সংসার। তো অনেক দিন মানে ভিডিও করিনি। তো আগের যে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওগুলোই সব জমেছিল, তো সেগুলোই সব একে একে পাবলিশ করলাম। তাও ডেলি না, দুদিন একদিন পর পর ছাড়লাম আর কি। তো এখন ভাবলাম চ্যানেলটা শুধু শুধু ফাঁকা যাবে, তো চলো যে যতটুকু পারছি, যা পারছি তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য আজকে আবার শুরু করে দিলাম আমার কাজ। তো এই আর কি। তো আমি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করেছিলাম, সেটা এর আগের বছর, কিন্তু সেই পেজেও রেগুলার ভিডিও দিতে পারি না, যার জন্য পেজটাও একদম বুঝতেই পারছো বসে গেছে। তো ভাবছি ওই পেজটা ডিলিট করে আরেকটা নতুন পেজ খুলবো, যেখানে রোজ রোজ ভিডিও পাবে তোমরা। তো ইচ্ছে আছে, দেখা যাক, আগে হোক তারপর তোমাদের বলবো। যেটাই বলছি সেটা আর হচ্ছে না। তো দেখো লাউ ঘন্টটা প্রায় হওয়ার মধ্যে, তার মধ্যেই ধরো রান্নাঘরটার বা যেটুকু যা বাসন টাসন এলোমেলো হয়েছিল, নোংরা হয়েছিল, সেগুলো মুছে টুছে নিলাম। এবার একটু জিরের গুঁড়ো
আর একটু মিষ্টি দিলাম, মানে একটু চিনি দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব, নিয়ে এবার সব গুছিয়ে পরিষ্কার করে নেবো রাখবো। এবার যতটুকু যা কাজ করার করছি, তারপর ধরো পাটাকে রেস্ট দেওয়ার জন্য বসে থাকতে হচ্ছে, কেননা বেশি প্রেশার দিয়ে চললে তাহলে আমারই মানে সুস্থ হতে দেরি হবে, যে ক্র্যাকটা হয়েছে সেটা সারতে দেরি হবে, তার সাথে তো ক্যালসিয়ামের ওষুধ চলছেই, সবই বুঝি, কিন্তু বসে থাকার উপায় নেই, যতটুকু না করলে না ততটুকু করতে হবে। রান্নাঘরের কাজ আমার শেষ, কুড়িয়ে জায়গা করলাম। তো এবার দেখো, এটা হচ্ছে কুলারের উপরে সব জামা কাপড় জমে আছে, এগুলো সব ঠিকঠাক করবো। তো এখন একটু এখানে বসলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, দেখো গাছগুলো নড়ছে, দেখো পাতাগুলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এইদিকে কুলার, আর এদিকে ওয়াশিং মেশিনের উপর, দেখেছো, মানে ত্রিনয়ন বেরোলো একটু আগে, ও সব ওর প্যান্ট খুঁজতে গিয়ে সব উল্টোপাল্টা করলো, নাহলে আমি কাউকে গুছিয়ে রেখেছিলাম। তো যাই হোক, সামনে রাস্তার কাজ হচ্ছে, এত আওয়াজ, মানে জলের লাইন বোধহয় যাচ্ছে, মানে করবে আর কি, ওই জন্য গর্ত করে রাস্তার নিচে দিয়ে আর কি কাজ হচ্ছে বাইরে, রাস্তার কাজ হচ্ছে, যার জন্য এত আওয়াজ, জলের লাইন করছে, সেই রাস্তা ভেঙে চটিয়ে তার উপর দিয়ে জলের লাইন করছে আর কি। তো এবার রান্নাবান্নার কাজ হলো, এবার পা টান করে বসে থাকা, কেননা সকাল থেকে অনেকটা প্রেশার পড়ে গেল পায়ের উপরে, যত প্রেশার দেবো আমার নিজেরই ক্ষতি, তত ছাড়তে দেরি হবে, সব জানি, কিন্তু উপায় নেই, কিচ্ছু করার নেই আমার। এবার প্রিয়াংশু আসবে একটু বাদেই, চলো বন্ধুরা সঙ্গে থাকো। এই দেখো চলে এসছে প্রিয়াংশু বলতে বলতে। তো এবার আনতে গিয়েছিল ত্রিনয়ন, ওই দেখো একটা চিপস নিয়ে এসছে, আর এবার ওর গল্প চলবে, কে কী করলো, কে মারলো, কে বকলো, কে ওকে কী বললো, কোন ম্যাম কী বললো, কোন খাতা কী হলো, এইসব এবার বক চলবে, যেগুলো আমাকে শুনতে হয়। তো দেখো এখন চলবে ওর গল্প। আর মানে আমি যেতে পারছি না বলে প্রিয়াংশুর আরও দুষ্টুমি বেড়েছে, ও রোজ এসে এক কথা, মা তুমি কবে থেকে যাবে, কেননা বেরিয়ে ধরো খেলাধুলা বেশি হয় না আর কি। তো আমাদের সামনে রাস্তার অবস্থা দেখো, তোকে আমি বলি খাতাগুলো ঠিক করে নিস। তো আমাদের দোকানের সামনের থেকে শুরু করে ওই পাশে পুরো জায়গাটা দেখো ড্রেন কেটেছে, মানে নালা করেছে আর কি, এখানে নাকি ইলেকট্রিক লাইন যাবে আর কি নিচে দিয়ে। তো রাস্তার অবস্থা দেখো। তো আমাদের স্কুটিটা বার করে, অনেক কষ্ট করে বার করা হয়েছে, বার করে সৌমিলিদের বাড়িতে, ওদের বাড়িতে রাখা হয়েছিল, ওদের নিচে আর কি। তো সেখান থেকেই হাজব্যান্ড আজকে প্রিয়াংশুকে দিয়ে এসছে, নাহলে স্কুটি যদি বার না করা যেত তাহলে আরও অসুবিধে হতো, হয় অটোতে যেতে হতো, নয় হেঁটে যেতে হতো। তো হেঁটে তো আমি হলে চলো ঠিক আছে, হেঁটে চলে যায়, কিন্তু অটোতে যেতে গেলে আরও অনেক তাড়াতাড়ি বেরোতে হয়, 6:30টারও আগে বেরিয়ে লাইন দিতে হয়। তো যাই হোক, তো দেখো আজকের আলপনা দেখো, আমার মানে পায়ে প্রেশার দিয়ে বসে আলপনা দিতে পারি না, মানে কোনো কাজে প্রেশার দিয়ে বসে করতে পারি না, তো কোনো রকম এক পা বাঁকিয়ে বসে করেছি। আর দেখো জুতো ফুতো সব ছড়ানো ছিটানো, মানে আমি কোনো কিছু ঠিকঠাক না করতে পারলে যা হয় আর কি, কোনো রকমে বাইরেটা মুছে আলপনাটা দিয়েছি। আর প্রিয়াংশু এখানে হ্যান্ড ওয়াশ করছে আর কি। তো আজকে মানে খুব একটা টেনশানে ছিলাম যে স্কুটিটা যদি না বার করা যেত তাহলে কী করে ওকে স্কুলে পৌঁছানো যেত। তো যাই হোক, স্কুটিটা বার করা হয়ে গেছে, মানে সৌমিলিদের বাড়িতে রাখা হয়েছে। আমাদের এখানে রাখলে যা অবস্থা দিত, ড্রেন কাটা, তো স্কুটি বার করা যেত না। তো যাই হোক, অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করে অনেকটা রেস্ট নিয়ে এখন একদম সন্ধেবেলা চলে এসেছি তোমাদের সামনে। তো সন্ধেবেলা মানে সেই দুপুর 2টোয় বিছানায় উঠেছি, তারপর থেকে বিছানায় ছিলাম, এখন বাজে প্রায় 5:30টারও বেশি। তো এই জাস্ট উঠলাম, ত্রিনয়ন সন্ধে দিয়ে দিচ্ছে, কেননা সন্ধে দিতে গেলে আমাকে জামাকাপড় চেঞ্জ করতে হবে, তো তাতেও একটু ধরো পায়ের উপরে চাপ পড়বে, হাঁটাহাঁটি হবে, তো ত্রিনয়ন ওই জন্য সন্ধেটা আমাকে দিতে দেয় না, ও বাড়িতে থাকলে ওই দিয়ে দেয়, হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড দিয়ে দেয়, এই আর কি। তো আমি জাস্ট বিছানাটা একটু ঝেড়ে ঠিকঠাক করে নিলাম, কেননা সেই দুপুরে উঠেছি বিছানায়, বুঝতেই পারছো। তো এখন না গরম পড়ে গেছে, পাখা চলে, তো তাতেও মনে হয় হালকা একটু ব্ল্যাঙ্কেট গায়ে দিলে যেন ভালো লাগে, মানে
ফুল স্পিডে পাখা চালাই আর ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, বেশি আরাম লাগে আর কি। তো এবার সন্ধেবেলার খাওয়া দাওয়া, রোজই সন্ধেবেলা একই কথা, কী খাবো কী খাবো কী খাবো। তো সব সময় তো আর ধরো বাইরের জিনিস ভালো লাগে না। এখন ধরো ওদের খিদে পেলে আমি ধরো আমার এই অবস্থা, যার জন্য তৃণান হয়তো একটু চপ নিয়ে এলো, একটু মুড়ি মেখে নেয়, বা একটু ছোলা সেদ্ধ কিনে নিয়ে আসে একটু মুড়ি মেখে নেয়। আর মানে বাইরের রোল বলো মোমো বলো এগুলো তৃণান নিজের থেকে অ্যাভয়েড করে। তো আজকে ভাবলাম একটু ছোলা ছিল আর একটু ওই রাজমার মতন যেটা বলে ওটা সেদ্ধ করেছিলাম রাত্রে করবো বলে, তো ওটা দিয়েই একটু আলু সেদ্ধ ছিল, পেঁয়াজ, তারপরে তোমার টমেটো দিইনি, শসা লেবু বিট নুন দিয়ে ওদেরকে একটু আলু কাবলির মতন করে দিলাম আর কি। তো ঘরোয়া জিনিস সবসময় খাওয়া ভালো, আর এটা ভীষণ হেলদিও। তো তারপর আমি একটু গ্রিন টি খাবো, আর তার সাথে সাথে রাত্রে রান্নাটাও করব। আজকে রিনাকে রুটি বলে দেবো, কেননা রুটি অতক্ষণ ধরে বেলে ভাজা অসম্ভব, পায়ের উপরে চাপ পড়ে যায়। আর যেদিনও বা করি হাজব্যান্ড বলে হাজব্যান্ড আসার পর করি, কিন্তু তাতে আবার হাজব্যান্ডের চাপ পড়ে যায়। মানে ধরো এত কাজকাম করে আবার দোকানের সব দায়িত্ব সামলে তারপর এসে আবার যদি আমাকে হেল্প করতে হয়, তাহলে ধরো আমার একটা ভীষণ বাজে লাগে আর কি, যার জন্য রিনাকেই রুটি বলে দিই এখন। তো এদিকে দেখো দিদি বাসন ধুয়ে গেছে বিকেলবেলা, সেগুলোও গোছাতে পারিনি, এখন হাতের হাত সব গুছিয়ে টুচিয়ে নেবো। একবারে যখন ঢুকেছি রান্নাঘরে সব করে নেব, করে নিয়ে তারপরে যেটা বললাম ওই ছোলা আর হচ্ছে আরেকটা রাজমার মতন, মানে রাজমা হয় রেড মেরুন কালার, আর এটা হচ্ছে একটু সাদা রঙের, একে কী বলে আমি জানি না। তো দিদির বাড়িতে দেখছি দিদিরা বলে এটাকে বোড়া। তো যাই হোক, ওটা দিদি আমার জন্য পাঠিয়েছিল, তো সেটাকেই কবে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, করবো করে করাই হচ্ছে না। তো আজকে ফ্রিজ থেকে বার করে দুপুরেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এবার ওটা দিয়েই ওদেরকে একটু আলু কাবলি বানিয়ে দিলাম, আর আমি ওটা দিয়েই একটু ধরো মশলা টশলা দিয়ে কষিয়ে এই তোমার ইয়ের মতন তরকার মতন একটু বানাবো আর কি। আর এখানে আমি আমার গ্রিন টিটা বানিয়ে নিচ্ছি, একটু গ্রিন টি খাবো। আর এখন চিনি খাওয়া একদম ছেড়ে দিয়েছি, খাবার দাবার খাওয়া বলতে গেলে ছেড়েই দিয়েছি, কেননা একদম ঘরে বসা, বুঝতেই পারছো, বসে বসে যদি খাই তারপর যদি কোনো কাজকাম না হয়, হাঁটা চলা না হয়, তাহলে বুঝতেই পারছো ওয়েট কোথায় গিয়ে দাঁড়াবে। তো যাই হোক, গ্রিন টিতে একটু লেবু চিপে নিলাম, তো লেবুর ইয়েটা সমেতই দিয়ে দিলাম, এতে স্মেলটা বেশ ভালো আসে। আর এখানে ফ্লাক্সে গরম জলটা রাখবো, তো যেটুকু গরম জল ছিল এটা আমি খেয়ে নেবো, বাকি জলটা ফ্লাক্সে রাখবো। তো এটা হচ্ছে যে রাজমাটা বানাবো, তো ওটাতে ধরো গরম জল লাগবে, তো ওই জন্য গরম জল একবারে করে রেখে দিলাম। মশলা কষানোর পর ঠান্ডা জল দিলে ধরো আবার নতুন করে গরম হবে, তারপর প্রসেসটা হবে, তো তাতে গরম জল দিলে মানে রান্নাটা তাড়াতাড়ি হয় আর কি, আর খাবারের দেখবে স্বাদও হয়। তো একদম কড়াইটা বসিয়ে দিলাম। তো আমি আজকে এডিট করতে করতে একটা কথা ভাবলাম যে আমি আমার মানে কী বলে ওটা, ইলেকট্রিক ক্যাটেল নেই বলে আমি ফ্লাক্সটা ইউজ করি, কিন্তু আমার হঠাৎ মাথায় এলো ইলেকট্রিক ক্যাটেল আমার আছে। যখন লকডাউনে সময় আমরা মুর্শিদাবাদে ছিলাম গ্রামের বাড়িতে, ওখানে তো খুব ঠান্ডা, আর আমার রান্নাঘরটা একদম বেরিয়ে ডাইনিং হলে চারদিকটা ওপেন, তো খুব মানে যে কোনো জিনিস করতে গেলে, তখন প্রিয়াংশু একটু ছোটোও ছিল, আর ওখানে প্রচণ্ড ঠান্ডা, ধরো শীতকালে গরম জল তো খেতেই হয়। তো গরম জল করতে বারবার 1 লিটার ফ্লাক্সে আর জল আর কতক্ষণ থাকে, বারবার বেরিয়ে এসে আমাকে করতে হতো। তো তখন হাজব্যান্ড এখান থেকে ইলেকট্রিক ক্যাটেল কিনে নিয়ে গিয়েছিল ওখানে। তো ওখানে যাওয়ার পর ধরো ব্যবহারই হয়নি, মানে তারপর আমরা ধরো আর কিছুদিন পর এখানে চলে আসি, তারপর গরম পড়ে যায়, সেটাকে তুলে রাখা হয়েছে। তো এটা আমি ভুলেই গিয়েছিলাম, আমি যখন অযোধ্যায় যাব তো ওখানে তো খুব ঠান্ডা, তো আমি ভাবছিলাম ইলেকট্রিক ক্যাটেল একটা কিনে নিয়ে যাব। তো ভাগ্যিস কিনে নিই, হঠাৎ আমাকে ত্রিনয়ন বললো, মা তুমি ফ্লাক্সে জল এরকম গরম করে করে রেখে দাও, তুমি ক্যাটেলটা তো পারতে পারো। আমি বলছি ক্যাটেল, আমাদের ক্যাটেল কোথায়? বলছে হ্যাঁ পাপা কিনে নিয়ে গিয়েছিলো আমাদের সেই ডোমকলের বাড়িতে। তখন আমার মাথায় এলো, তাই তো, ক্যাটেলটা তো কেনা আছে, তো ওপরে আছে, ওটাকে পারতে হবে, পেরে ইউজ করবো আর কি। তো যাই হোক, তো এখানে দেখো আমি সাজিরে গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, পেঁয়াজগুলো এই হ্যান্ড চপারটাতে কেটে নিলাম, কেটে পেঁয়াজগুলো ফ্রাই করে নেব, ফ্রাই করে এবার বাকি রান্নাটা করব। তো রান্না করতে করতে হঠাৎ বর্ষানা এলো, তো এখানে বর্ষানার জন্য একটু চা বসিয়ে দিলাম, আমার ছোটো যার মেয়ে আর কি। তো তারপরে এখানে তখন রসুনটা ছাড়িয়ে নেবো, রসুনটা থেতো করে দিয়ে দেবো, মানে মিক্সি আর বার করবো না। আর পায়ের এই অবস্থা হওয়ার কারণে মানে যেসব মশলাপাতি আমি সব করে রেখেছিলাম, সব যা স্টকে ছিল সব শেষ। গুঁড়ো মশলা বলো, মানে মশলা আমি ধরো জিরের গুঁড়ো বলো, একটা মিক্স মশলা বলো, গরম মশলা, সব আমি মিক্সিতে করি আমি কেনা গুঁড়ো মশলা একদম ইউজ করি না। তো যার জন্য মানে এগুলো বেশি বেশি করে রাখতাম, তো সেগুলো সব এতদিন ধরে বসে বসে খেয়ে খেয়ে শেষ, আবার আমাকে বানাতে হবে। তো আমার যে মশলার কৌটোটা দেখলে ওতেও কিন্তু মশলা সব ভর্তি ভর্তি করে ঢেলে রাখি, তো সেগুলোও শেষ। আজকে জিরে একটুখানি ছিল, সেটা ফোড়ন দিয়ে দিলাম। তো কালকে সব মশলাগুলো ভাবছি বানাবো, রান্নার চাপটা কম রেখে, যখন হাজব্যান্ড ঘরে থাকবে না তখন বানাবো, কেননা ওর সামনে এগুলো একদম করা যায় না হাঁটাহাঁটি, তাহলে রাগারাগি করে।
আমি জানি হাঁটাহাঁটি করলে আমারই ক্ষতি, আমারই সুস্থ হতে দেরি হবে, কিন্তু তবুও মানে মানে করছি আর কি, কেননা না হলে আদারওয়াইজ হাজব্যান্ডের ওপর প্রচণ্ড চাপ পড়ে যাবে আর কি। সেই জন্য আমি যতটা মানে করার আর কি করি পায়ের ওপরে। কোনো সময় ধরো এইভাবে দাঁড়িয়ে আছি, এক পাটা, যে পাটা আমার ব্যান্ডেজ এই প্লাস্টার করা সেই পাটা তুলে দাঁড়িয়ে থাকি। এইভাবে যতটা সম্ভব দুদিকটা বজায় রেখে কাজকর্মগুলো করছি আর কি। তো এখানে দেখো আমি রসুন থেতো করে দিয়ে দিলাম, একটা টমেটো কেটে দিয়ে দিলাম, আর আদা পেস্ট আছে, আদার পেস্ট 2-3 দিন আগেই আমি করলাম, তো আদার পেস্টটাও দিয়ে দেবো। তো বর্ষানাকে এখানে চা দিয়ে দিচ্ছি, বর্ষানাও চিনি ছাড়া চা খায়, তো চা বিস্কিট দিয়ে দেবো। দিয়ে তারপর আমিও গ্রিন টিটা ওর সাথে একটু বসে বসে গল্প করব আর খাবো আর কি। ততক্ষণে আমার এদিকে মশলাটা কষানো হতে থাক, আর পাটাও ততক্ষণে একটু রেস্ট দেবো, কেননা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। তো এখানে আমাকে ভিডিও করতে হেল্প করছে প্রিয়াংশু, এই ভিডিওটা প্রিয়াংশু আমাকে করে দিচ্ছে। তো আমি মানে ভিডিও করছি না বলে স্ট্যান্ড ফ্যান্ড কোথায় তুলে রেখেছি সে আর মাথায় নেই, আর স্ট্যান্ড খোঁজার মতন পরিস্থিতিতেও আমি নেই, যার জন্য ধরো স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করা হচ্ছে না। বুঝতে পারছি ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে না। তো যাই হোক, তো প্রিয়াংশুকে বললাম একটু বাবা তুলে দিত, দিদি ভাইয়ার আমি এখানে বসে আছি, তো প্রিয়াংশু একটু তুলে দিচ্ছে আর কি। তো তার সাথে সাথে প্রিয়াংশু দেখো এদিকে ত্রিনয়ন বসে আছে, আর এদিকে সুলোচন ঘুমোচ্ছে, সেটাও তুলেছে। তো যাই হোক, সবাইকে দেখানো হয়ে গেল বর্তমানে ঘরে কে আছে, তার সাথে ঘড়ির টাইমটাও দেখে দিয়েছে, 7:20 বাজে। তো ওকে আমি পড়তে দিয়েছি, আর ও দিদিভাই এখানে এসছে বলে ও দেখো একটা পড়াশোনা না করে এখানে বদমাইশি করে যাচ্ছে। তো যাই হোক, তারপরে আবার উঠে এলাম, উঠে এসে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে একটু ওই দিলাম, একটা ভাজা মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম, সব রকম এতে আছে। তারপর একটু গরম জল দিয়ে দিলাম, তো এই সব ক্ষেত্রে গরম জলের প্রয়োজন। তো ইলেকট্রিক কেটেলটা যখন আমার আছে তখন সেটাকে ইউজ এবার করতে হবে। তারপর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু গরম জল দেবো, দিয়ে মশলাটাকে একটু 1 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপর সেদ্ধ করা ওই রাজমাটা দিয়ে দেবো। ওটাকে রাজমা বলে না, ঠিক কী বলে তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করো। তো এদিকে দেখো বর্ষানার সাথে গল্প করছি, আর এদিকে রান্নাটাও শেষ করছি। তো এই দেখো দিয়ে দিলাম। তো যেগুলো ব্ল্যাক দেখছো ওগুলো হচ্ছে কিন্তু ছোলা, ওগুলো গোটা ছোলা। আর এই যেগুলো একটু সাদা সাদা দেখতে পাচ্ছ এইগুলো কি, একদম রাজমার মতন, কিন্তু এইগুলো কি, এগুলোর নাম আমি জানি না। তো যাই হোক, দিদি অযোধ্যায় যাওয়ার সময় সেদ্ধ করে নিয়ে গিয়েছিলো, তো খুব সুন্দর খেতে লেগেছিলো। তো সেই জন্য এখানে আমি বলেছিলাম দোকানে, কিন্তু ওরা ঠিক বুঝে আমাকে দিতে পারেনি, তো ওই জন্য দিদি যিশু এসেছিলো, যিশুর হাত দিয়ে পাঠিয়েছে। ওই দেখো প্রিয়াংশুকে দেখলে তোমরা, প্রিয়াংশু কী করছে। তো এখানে দেখো রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে এবার বন্ধ করে রেখে দেবো। যখন খাবো তখন গরম করবো আরেকবার, তখন উপর থেকে একটু বাটার দিয়ে দেবো, ব্যাস তাহলে ডান। আর সুলোচন ভাত খাবে, সুলোচনের জন্য দুপুরবেলার ভাত, ঘন্ট আছে, এই লাউ ঘন্ট আছে মাছের মাথা দিয়ে, লাউয়ের ঝোল আছে মাছ দিয়ে, আর ওকে ভেবেছি বেগুন ভেজে দেবো। তো দেখা যাক, বেগুন যদি ভাজতে পারলাম ভাজলাম, নাহলে সুলোচন ওই দিয়েই খেয়ে নেবে আর কি। তো যাই হোক, তারপর বসানো চলে গেল আমার, ওইদিকে ধরো রান্নাঘরের কাজও হয়ে গেল। এবার প্রিয়াংশুকে নিয়ে এখানে বসেছি, পাটাকেও রেস্ট দিচ্ছি, প্রিয়াংশুকেও পড়িয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও কোথাও থেকে যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, কেননা আমারও বসে বসে ভালো লাগে না ধরো, আর পায়ে এরকম হওয়াতে একদম নিচে নামা হচ্ছে না। ধরো যখন বাইরের কাজ থাকে তখন বিরক্ত লাগে, মনে হয় যেন সন্ধ্যেবেলাটা একটু ঘরে থাকলে ভালো হয়, কত কাজ করে নিতে পারবো, কিন্তু এখন ঘরে থেকে আর ভালো লাগছে না। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।